দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারের ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কি নিয়ে আসতে চলেছি। ভীষণ 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 গুরুত্বপূর্ণ। যেসব মহিলারা বিধবা, যেসব মহিলা সধবা এবং যাদের এখনো বিয়ে হয়নি, আইবুড়ো যাদেরকে বলা হয় অবিবাহিত, তাদের জন্য বিশেষভাবে গুরুত্ব। অম্বুবাচী কবে এবার পড়বে এবং কবে ছাড়বে, কোন দিন শুরু অম্বুবাচী? আষাঢ় মাসে প্রতি বছরের মতো 7 তারিখে 8:43 অম্বুবাচী লাগবে, আর 10:07 রাত্রিরে অম্বুবাচী ছাড়বে। আর যেদিন ছাড়বে সেদিনকে কোনো নিয়ম নিষ্ঠা করার দরকার নেই। যেদিন ছাড়বে মানে অম্বুবাচী, সেদিনই মুখ ফোটা, গঙ্গা স্নান করা, সমস্ত কিছু পূজা পাঠ করে তারপরে সমস্ত কিছু গ্রহণ করতে হবে। তাহলে অম্বুবাচী পালন করলে কি হয়, কেন করতে হয়, এবং অনেকে ঠাকুরকে বন্ধ করে রেখে দেয় মা তারাকে। তা সমস্তটাই আমি বলবো। এই সময় শাস্ত্র পাঠ, পূজা অর্চনা কোনো কিছু কিন্তু নিষেধ নেই, মানা নেই, কোনো সমস্যাও নেই। শাস্ত্র কিন্তু এগুলো ঠিক দেওয়া নেই। অম্বু শব্দের অর্থ বা মানে কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে ভূমি বা ভগবতী মা, ধরিত্রী দেবী। আমরা যে মাটির ওপর বাস করছি সেই বসুমতী বা ভূমি বলা হয়। এই ভূমি দেবীর প্রতি নিষেধ করা হয়েছে বা মানা করা হয়েছে কি কি করা উচিত ভূমির প্রতি বা বসুমতীর ওপর। তাহলে তিনি এই সময় ঋতুমতী হয়ে থাকেন। প্রতি বছর আষাঢ় মাসে বিকশিতা নক্ষত্রের পর মানে ঋতুকালে প্রবৃত্তি হয়ে থাকেন। এই 3 দিন মানা হয় বসুমতীর, মানে ঋতু হয়েছে বা ভগবতী দেবী ঋতুকাল, এই সময়টাকে বলা হয়েছে। আর খুব ভালো করে মন দিয়ে শোনো, অন্য কোনো কিন্তু দেব দেবীর নয়। অনেকে কি করে, ঠাকুর ঘরে ঢোকে না বা কোনো কিছু করে না, সেবাও দেয় না, পুরো ঠাকুরকে কাল কাপড় দিয়ে মুড়ে রেখে দেয় মাকে। কিন্তু না, সব সময় ভালো করে মনে রাখো যে এরকম ভাবে মুড়ে রাখবে না বা মন্দির বন্ধ করে রাখবে না। এটা একমাত্র মানে একদম ঠিক না। কোনো মন্দির বন্ধ করার দরকার নেই, বাড়ির ঠাকুরঘর তো বন্ধ করার দরকারই নেই। যেমন প্রতিদিন পূজা অর্চনা করা হয় ঠিক সেইভাবেই পূজা অর্চনা করো, এর কোনো বাধা নিষেধ নেই। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু যেটা বলছি সেটা শোনো। একমাত্র মন্দির বন্ধ থাকে কামাখ্যায়, কারণ সেখানে ভগবতী দেবী যোনি পড়েছিল। যখন সুদর্শন চক্র দিয়ে ভগবতী মাকে টুকরো টুকরো করা হয়েছিল, তখন মায়ের যোনি ওই কামাখ্যায় পড়েছিল। সেই সময় পুরাকালে মানা হয় যে রজস্বালা ওইখানে দেখা যেত। এখন কতটা সত্য, এখন কতটা ব্যবসা হয়েছে সেটা মানে মানে জানা নেই। যাই হোক, এখন শুধু কামাখ্যার মন্দিরটা, কামাখ্যা মায়ের মন্দিরটা বন্ধ থাকে। তাহলে এই সময় কি কি করতে নেই? প্রধান হচ্ছে কৃষি কাজ করতে নেই, মানে মাটি খুঁড়তে নেই, ভূমি দেবীকে
কোদাল চালাতে নেই, কোনো গাছ রোপণ করতে নেই, কোনো গাছ তুলতে নেই। তাহলে এইসব যদি খোঁড়া হয় বা তোলা হয় তাহলে মা ভূমি দেবী বা ভগবতী দেবীর ভীষণ কষ্ট হয়, আঘাত লাগে। এমনকি আঙুল দিয়েও মাটি তোলা যাবে না, পুরোপুরি নিষেধ। সব সময় মাথায় রাখতে হবে বসুমতীকে কোনো রকম ভাবে আঘাত দেওয়া যাবে না, কাপড় কাচাও যাবে না বসুমতীর ওপরে। বিধবাদের 3 দিন পালতে হবে, অন্ন তো খেতে নেই। 3 দিন ফল জল খেয়ে থাকলে ভীষণ ভালো, কিন্তু 3 দিন ফল জল খায় কি আর সম্ভব নয়। তাহলে ফল জল দুধ দই এইসব খেয়ে থাকবেন। যদি না সম্ভব হয় তাহলে এমনি যারা একাদশীর মতো ব্রত করে তারা সবজি বানিয়ে খাও, সাবু দিয়ে খাও। আর যারা 3 দিন সম্ভব নয় যাদের পালন করা, তারা মাত্র 1 দিন নিয়ম মেনে করো। যারা অনিয়ম করে রুটি লুচি তারপরে চাল ভাজা মুড়ি এইসব খেয়ে যারা থাকে সেটা নিয়মের মধ্যে হয় না, নিষ্ঠার মধ্যে হয় না। পারলে করো, 1 দিনই করো, ফল জল খেয়ে 1 দিন করো, তাহলে কিন্তু সেটাই মঙ্গল এবং ওটাই ঠিক শাস্ত্রসম্মত হলো। আর ওই সব খেয়ে যেটা করবে মুড়ি লুচি পরোটা, অনেকে কি করে আগের দিনকে অমাবস্যার আগের দিনকে সমস্তটা করে রাখে এবং পরপর বাসি খায়। এরকম আজকাল তো আবার ফ্রিজ আছে, ফ্রিজে রেখেও খায়, কিন্তু এটা একদমই উচিত নয়। এই সময় বেশি অন্ন করে অনেকে খায়, কিন্তু এটা তো অন্ন খেতেই নেই। অনেকে কি করে ঠাকুর বাড়ির ভোগও খায়, বলে ঠাকুর বাড়ির ভোগ খেতে আছে। এখন নতুন নিয়ম করছে, এসব নিয়ম করা উচিত না। যদি করো, ফল যদি পেতে হয় নিষ্ঠার সঙ্গেই করো। তাহলে কিছু নিয়ম আছে, সদবা বা মহিলা সমস্ত মেয়েদেরকে বলবো যে মাথা ঘষবে না, নখ কাটবে না, সাবানও মাখবে না, সিঁদুর পরবে না, আলতা পরবে না, শ্যাম্পুও করবে না, তাহলে চুলও কাটবে না। যেগুলো নিষেধ এইগুলো একদম করবে না। এই সময় বেশি করে দান করো, ধর্ম কথা শোনো, এবং স্বামী স্ত্রীর ভোগ বিলাসেও কোনোভাবে এই 3 দিন রত থাকবে না। এই সময় যদি ভোগ বিলাসের জন্য কোনো সন্তান হয়, সেই সন্তান কি হবে? দুরাচারী, দুর্ভাগ্যহীন, এবং সে ঠিক মতো সন্তান হয় না, সে দুর্ভাগ্য নিয়েই এই পৃথিবীতে আসে, দুরাচারী দুষ্টু হয়ে থাকে। তাই এইগুলো যদি মেনে চলো, খুব ভালোভাবে সমস্ত কিছু হবে। আর এই সময় কখনো কারোর সঙ্গে অশান্তি ঝামেলা এই 3টে দিন করো না। এই সময় যাতে ভূমি দেবীর আঘাত হয় এই কোনো কিছু কাজ করবে না। যেমন বললাম যে মাটিতে যদি অনেক সময় সাবান কাচো, মাটিতে আঘাত দিয়ে কোনো কিছু করবে না। বাড়ি যদি শুরু করো এই 3 দিন অন্তত বন্ধ রাখো, কারণ কোদাল দিয়ে মাটি কাটলেই বিশাল ক্ষতি। তাই কখনো এই সময় বসুমতীকে কোনো রকম ভাবে আঘাত করো না। যদি পালন করো, সঠিকভাবে পালন করো, মাতা ভূমি দেবীর কাছে আমরা বাস করছি, মাতা ভূমি দেবীকে আমাদের সম্মান শ্রদ্ধা জানানো উচিত। কারণ ভূমি দেবীর কাছ থেকে আমরা জল পাই, শস্য পাই, চলাফেরা করি। মাতা ভূমি দেবীর ওপরই বাড়ি ঘর দূর করে বসবাস করছি, এবং আমাদের যত রকম নোংরা আবর্জনা এই ভূমি দেবীর ওপরেই আমরা ফেলি, মলমূত্র ত্যাগ করি, সমস্ত কিছুই ভূমি দেবীর ওপরই আমরা করি। তাই এই 3টে দিন কখনো করো না, তাহলে কিন্তু খুব
ভালো হবে, মঙ্গল হবে। তাহলে পুজো পাঠ সম্পূর্ণভাবে করা যাবে, শুধু কামাখ্যার মন্দির বন্ধ। ভালো করে শুনে রাখো এই কথাটা, অনেকে অনেক রকম বলবে, কিন্তু এই নিয়মটা মানো। যারা অম্বুবাচী করছো তারা কিন্তু বললাম নিষ্ঠার সঙ্গে করো, একদিনই করো, যদি পারো তো 3 দিন করো, নিষ্ঠার সঙ্গে করো, ফল জল এইসব খেয়ে। যদি না পারো নিষ্ঠার সঙ্গে একদিনই করো। ওই মন্দিরের ভোগ টোগ কিচ্ছু খেও না, কোনো গরম জিনিসও খাবে না, আগুনের কাছে যাবে না, আগুনও ধরবে না। আর বাড়িতে নিরামিষ হলেই বেশি ভালো হয় ওই 3টে দিন। মাতা বসুমতীকে সবসময় অবশ্যই ঘুম থেকে উঠে প্রণাম করে তারপরে মাতা বসুমতীর ওপরে পা রাখো। বিশেষ করে ওই 3টে দিন, সারা বছর পারো আর না পারো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর মঙ্গল করুক। বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। নমস্কার।